আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, পাইলস ও আরশা রোগ হলো মলদ্বার ও রেকটামের শিরাগুলো ফুলে দেওয়া, যা ব্যথা, চুলকানি, রক্তপাত ও অস্বস্তি সৃষ্টি করে। হালকা ক্ষেত্রে এটি নিজের থেকে সেরে যায় বা ঘরোয়া উপায়ে এটাকে আমরা উপশম করতে পারি। কনস্টিপেশন হলো পাইলসের প্রধান কারণ, তাই ফাইবারযুক্ত খাবার খেলে মলটা নরম হয়, চাপ কমে যায় আর পাইলসকেও প্রতিরোধ করতে সাহায্য করে। তাই আপনি প্রতিদিন 25 থেকে 35 গ্রাম ফাইবার খান। আপনি ফলমূলের মধ্যেও অ্যাপল, নাশপাতি আর বেরি জাতীয় ফলমূল খান। সবজির মধ্যেও ব্রোকলি, গাজর এগুলো আপনি বেশি করে খান। পূর্ণ শস্য যেমন ওটস, ডাল, বিন, ব্রাউন রাইস এগুলো আপনি বেশি করে খান। এগুলো আপনি ধীরে ধীরে বাড়ান যাতে আপনার পেটটা ফুলে না যায়। আর সঙ্গে আপনি জল বেশি পরিমাণে খান। প্রয়োজনীয় সাপ্লিমেন্ট যেমন ইসাবগুলের ভুসি আপনি রাত্রে ভিজিয়ে সকালে খান। এটা আপনার পেটটাকেও ঠান্ডা রাখবে, আপনার কনস্টিপেশনে সাহায্য করবে। আপনার প্রভাবিত অংশকে আপনি গরম পানি, যেটা আপনি সহ্য করতে পারেন, 10 থেকে 20 মিনিট আপনি ভিজিয়ে রাখুন, বিশেষ করে আপনি মলত্যাগের পর। আর এটা আপনি দিনে 2 থেকে 3 বার কন্টিনিউ করেন, আপনার ব্যথা অনেকটাই কমে যাবে। আর ভালো রেজাল্টের জন্য আপনি জলের সাথে অ্যাপসন সল্ট নতুবা আপনি ত্রিফলা চূর্ণ মিক্স করতে পারেন। খাঁটি অ্যালোভেরা জেলে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে, তাই এটা জ্বালাপোড়া কমায় আর তার সাথে সাথে এটা আপনার ফোলাভাবটাও কমায়। তাই আপনার এক্সটার্নালি আপনি অ্যালোভেরা জেল লাগান আর আপনি প্রত্যেকদিন সকালে 10 to 20 ml আপনি অল্প জলের সাথে মিক্স করে আপনি এটা খালি পেটে খান। এটা আপনার পাইলসের সমস্যা অনেকটাই কমাবে। আর আপনি বরফের পেক কাপড়ে মুড়ে 10 মিনিটের জন্য আপনি লাগান, এটা আপনার ব্যথা অনেকটাই কমে যাবে। আর আপনি টয়লেটে জোরে চাপ দিবেন না আর বেশি সময় বসে থাকবেন না। আর আপনি রেগুলার হাঁটাহাঁটি করুন। তাই এগুলো নিয়মিত করলে অনেকেরই 7 থেকে 10 দিনের মধ্যেও পাইলসের সমস্যা অনেকটাই কমে যায়। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।